হাই গাইস, গুড মর্নিং। ৩রা মার্চ ২০২৫ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 5টা ক্রিপ্টো কয়েন সংরক্ষণের কথা বলেছিল। আশা করি আপনারা জানেন সেই 5টা ক্রিপ্টো কয়েনের নাম। একটু আমি তবুও বলে দেবো। এক হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি এবং এডিএ। এই সংরক্ষণ পিছনের কারণ কী রয়েছে যদি বলা যায়, আগামী দিনে সারা বিশ্বের মধ্যে আমেরিকাকে ক্রিপ্টো ক্যাপিটাল হিসেবে তুলে ধরা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকে সমর্থন করে, তাই নতুন শিল্পকে সমর্থন করার জন্য এই 5টা কয়েন সাধারণত রিজার্ভেশন করা হয়েছে। কিন্তু আগামী দিনে আরও কোনো কয়েন রিজার্ভ করা হবে কিনা, এগুলো সাধারণত আগামী দিনগুলোতে আমরা জানতে পারবো। যে তথ্যগুলো দিচ্ছি, যারা সাধারণত জানে না, একটু উইকিপিডিয়াতে গিয়েও আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা এই 5টা কয়েনের মধ্যে মোটামুটি 3টে কয়েনকে নিয়ে আমরা আলোচনা এবং অ্যানালাইসিস করব। একটু নাম আমি আপনাদের বলে দেবো। এক হচ্ছে ইথেরিয়াম, সোলানা এবং এডিএ। এই 3টে কয়েনের মধ্যে মোটামুটি কোন কয়েনটা একটু ভালো রিটার্ন জেনারেট করতে পারে টেকনিক্যালি, আমি সেগুলো আজকের ভিডিওতে একটুখানি আপনাদের শেয়ার করার চেষ্টা করব। বর্তমান সময়ে যদি মার্কেটের পরিস্থিতি দেখা যায়, মার্কেট যে পজিশনে বিলং করছে, একটা প্যানিক ক্রিয়েট করে রেখেছে মার্কেটে কি আবার ডাউনফল হবে। গতকালকে সাধারণত গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি আপনাদের বলছিলাম মার্কেট কিন্তু এখানে একটু সময় নেবে। বড় টাইম ফ্রেমে মার্কেট কিন্তু সাইড বেস রয়েছে, মার্কেটে একটা ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো গতকালকে আমরা গ্রো ক্রিপ্টো চ্যানেলে সাধারণত দেখেছি। আজকে আমরা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে বিশেষ করে 3টে কয়েনকে নিয়ে একটু ভালো করে অ্যানালাইসিস করব। কোন কয়েনটা আগামী দিনে মোটামুটি একটা অল টাইম হাই কোথায় ক্রিয়েট করতে পারে, সম্ভাবনা, রাইট, মন গড়া কথা নয়, সম্ভাবনা, প্রেডিকশান যেটা উঠে আসে সেটা আমি আপনাদের একটু শেয়ার করব। যাই হোক, আপনাদেরও একটা প্রেডিকশান রয়েছে, আপনাদের প্রেডিকশানগুলো একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো আপনারা কী ভাবছেন এই 3টে কয়েনকে নিয়ে। ওকে, যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিসের সাহায্যে আসতে পারে, বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, বা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলের টুইটার, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আরও একটা আমার ডিসক্লেমার থাকে, অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আশা করি আপনারা যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা মার্কেট সম্পর্কে আশা করি মোটামুটি বুঝতে পারেন কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, এবং আপনারাও প্রেডিকশন করতে পারছেন বর্তমান সময়, এটা আমার মনে হয়। তো যাই হোক, এটুকু বলবো, এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি স্টাডি বা অ্যানালাইসিস করে নিতে পারেন, বা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেট কী পজিশনে রয়েছে, নেগেটিভ, পজিটিভ, শর্ট টাইম এবং বড় টাইম ফ্রেমে আমরা একটু মার্কেটকে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখি। সবার আগে আজকে সকালবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায়, $94,415 আশেপাশে ঘোরাফেরা করছে। যদি আমরা ডমিনেন্সকে দেখি, 63.80% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 0.08% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখা যায়, প্রচুর কয়েনে কিন্তু ডাউনফল হচ্ছে বর্তমান সময়। যাই হোক, আমরা ক্রিপ্টো ফান্ডিং রেটটা একটু দেখে নেব। কারেন্ট ফান্ডিং রেট যদি আমরা বর্তমান সময় দেখি, টোটালি কিন্তু নেগেটিভ রয়েছে। কারেন্ট মার্কেটের কথা বলতে চাইছি। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে মোটামুটি ফান্ডিং রেটটা দেখি, মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে। একটু সংক্ষেপে বলে দেবো, রেড থাকা মানে মার্কেটের ক্ষেত্রে খুবই ভালো, গ্রিন থাকা মানে হচ্ছে মার্কেটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডাউনফল হওয়ার পসিবিলিটিস থাকে। এটাই সাধারণত ফান্ডিং রেটের একেবারে সারসংক্ষেপ। তো যাই হোক, আমরা চার্টে চলে এসেছি ট্রেডিং ভিউতে। ওয়ান ডে টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাবো, তার আগে ইথেরিয়ামের আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে রয়েছি। গতকালকে এর আগেও সাধারণত আমরা আলোচনা করেছি। আজকে সকালবেলা ইথেরিয়ামকে নিয়ে একটা আমার টেলিগ্রামে চার্ট শেয়ার করেছিলাম, যেখানে সাধারণত সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো খুব স্ট্রংভাবে কাজ করছে। তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনটাকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিচ্ছে এবং সেটা ট্রু না ফলস, এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। যদি ভালো করে দেখা যায়, মোটামুটি এই দেখুন, আমি একটা টেলিগ্রামে চলে এসেছি। এই চার্টটা কিন্তু আমি আপনাদের শেয়ার করেছিলাম, একটু আমি আপনাদের বড় করে পিকচারটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন ইথেরিয়ামের ক্ষেত্রে। ওকে, যদি ভালো করে দেখেন, মোটামুটি একটা সাপোর্টের উপরে ওয়ান ডে টাইম ফ্রেমে ইথেরিয়ামের প্রাইস কিন্তু বিলং করছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, এবং ট্রু না ফলস। আর যদি বলা যায়, টেলিগ্রামে সবসময় সাধারণত আমি নেগেটিভ, পজিটিভ সমস্ত রকম আপডেটগুলো দিই। তো যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, আমি ডেসক্রিপশন কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। যাই হোক, আমরা চার্টে চলে এসেছি। ইথেরিয়াম চার্টে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, বর্তমান সময় সাধারণত এইভাবেই সাইড বেস রয়েছে। এখানে সাধারণত আমি একটা ছোট্ট করে
সাপোর্ট ড্রয়িং করে নেবো, রাইট? তাহলে যদি বলা যায় ইথেরিয়ামের ক্ষেত্রে নিচে যদি বলা যায় এই যে 1550 $1580 আশেপাশে প্রচুর লিকুইডেশন রয়েছে, মার্কেট কিন্তু এখন সাইড বেস রয়েছে, কোনো স্মার্ট মানি ইথেরিয়ামের ক্ষেত্রে এখনও পর্যন্ত দেখা যায়নি, রাইট? মার্কেট কিন্তু বারবার বলছি ম্যানুপুলেশন কিন্তু এখানে হবে, ভোলেটিলিটি যেটা আমরা সাধারণত বুঝি, আমি যতটুকু বুঝি। তো ওভারঅল যদি বলা যায় একটা সাপোর্ট জোন রয়েছে নিয়ার অ্যাবাউট $1560 আশেপাশে। তো মোটামুটি মার্কেট এই জোনটাতে সবাই হয়তো পজিটিভ ভাবনা চিন্তা করছে, বাট চার্টে কিন্তু যতটুকু আমি বুঝি আমি আপনাদের শেয়ার করতে পারি যে মার্কেট কিন্তু ডাউনফল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি বলা যায় যে ডাউনফলটা আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট 1550 আশেপাশে। এই জোনগুলোতে সাধারণত আমি কিছু ক্ষেত্রে ফিউচার ট্রেড মানে অ্যাভয়েড করব, কিন্তু যদি আমার মনে হয় যে কোনো জায়গা থেকে মার্কেট আপ ট্রেন্ড মানে একটা মুভমেন্ট আসতে চলেছে তখন আমি লংয়ে নিতে পারি। যার যদি কোনো কারণে বড় লেভেলের ডাউনফল হয় সেখানে একটা শর্ট সেল নেওয়া যেতে পারে। ট্রেডিংয়ের ক্ষেত্রে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে বেস করে ট্রেড করা যেতে পারে, কিন্তু এখন যে পজিশনটাতে মার্কেট রয়েছে টোটালি কিন্তু একটা ভলিটিলিটি জোনে রয়েছে। তো যাই হোক, লং টাইমের ক্ষেত্রে ইথেরিয়াম নো ডাউট ঠিক আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। মোটামুটি লং টাইমের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কোথায় রয়েছে একটা লং টাইম মোটামুটি একটা আইডিয়া বা এক্সপেকটেশন করা যেতে পারে, রাইট? যদি বলা যায় আমি আপনাদের এই জোনটা একটু দেখাবো, রেজিস্ট্যান্স এরিয়া মোটামুটি এখানে একটা ট্রেন লাইন কাটলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন, রাইট? যদি বলা যায় মোটামুটি এইভাবে একটা জাস্ট ট্রেন লাইন আমি ড্র করে নিলাম, ড্র করার পরে তারপরে আমরা একটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে, রাইট? একটা মোটামুটি অনুমান যে মোটামুটি ইথেরিয়ামের প্রাইস আগামী দিনে এই পজিশনে যেতে পারে 2027, রাইট? মানে এখন 2025 চলছে, রাইট? 2025এই যে ইথেরিয়াম ওরকম জায়গায় যাবে এরকম কোনো মানে ব্যাপার নয়। তো যাই হোক, মোটামুটি একটা রেজিস্ট্যান্স এরিয়া আমি একটু ড্রয়িং করবো নিয়ার অ্যাবাউট 7500 7600 আমরা এই জোনটাকে ধরে নিতে পারি। মোটামুটি 2027 শেষ দিকটা আমরা মোটামুটি ধরতে পারি, কিন্তু বর্তমান সময় আমরা কিন্তু উইকলি টাইম ফ্রেমে দেখছি, রাইট? তাহলে যদি বলা যায় মার্কেট কিন্তু এখনও বড় ধরনের একটা স্পেস রয়েছে উইকলি টাইম ফ্রেমে, তাহলে শর্ট টাইম মার্কেটের ক্ষেত্রে কিন্তু হাই ভোলাটাইল রয়েছে। তো যাই হোক, আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন এই জায়গাগুলোতে মোটামুটি সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে এখন বিলং করছে এখন বর্তমান সময় শর্ট টাইমে, কিন্তু মার্কেটে একটা কিন্তু ভালো লিকুইডিটি মানে লিকুইডিটি প্রাইস বলতে ম্যানুপুলেটাররা মেবি ম্যানুপুলেট করতে পারে এই জায়গাটাতে নিয়ার অ্যাবাউট $1600 আশেপাশে। এখানে সাধারণত একটা রিটেস্ট দরকার রয়েছে। এবার অনেকে সাধারণত আমরা প্যানিক রয়েছি যে আবার ডাউনফল। ইয়েস, এটা মার্কেট সাধারণত মার্কেটে দেখুন, আমি আপনাকে 100% বলছি না যে ভাই ডাউনফল হবে, রাইট? আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, সাপোর্টকে কি ফুল প্রাইজের সাথে কি ব্রেকডাউন দিচ্ছে, যদি ব্রেকডাউন দেয় তাহলে রিটেস্টে আসবে নিয়ার অ্যাবাউট $1550 আশেপাশে, রাইট? একটা কথা মাথায় রাখতে হবে। এখন আমি আপনাদের রেজিস্ট্যান্সগুলো সাধারণত ট্রেডিং ভিউর মধ্যে ড্রয়িং করা রয়েছে। গতকালকেও আমরা ইথেরিয়ামকে নিয়ে আলোচনা করেছি, এর আগেও আলোচনা করেছি। তাহলে ইথেরিয়াম বর্তমান সময় তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। আগে আমাদের দেখতে হবে রেজিস্ট্যান্সকে ফুল প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট দিচ্ছে কিনা। যদি ট্রু ব্রেকআউট দেয় তাহলে ঠিক আছে। আমরা এডিএতে চলে এসেছি। কার্ডানো এডিএকে যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, এই সাপোর্টটা সাধারণত লাস্ট আমরা মোটামুটি 7-8 দিন আগে হাইলাইট করেছিলাম। এডিএকে নিয়ে মোটামুটি 7-8 দিন আগে আমরা গ্রো ক্রিপ্টো চ্যানেলে দেখছিলাম, কিন্তু দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে মোটামুটি আজকে প্রথম। এর আগেও দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমরা আলোচনা করেছি লাইভ, পাশাপাশি প্রচুর ভিডিওর মাধ্যমে। তাহলে যদি বলা যায় এই এডিএ কয়েনটা একটা সাপোর্ট এরিয়াতে রয়েছে, যদি ভালো করে দেখা যায় এডিএর একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট 57 সেন্টের আশেপাশে, রাইট? এটা টেকনিক্যালি যেটা উঠে আসে চার্টে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে, সেটাই আমি আপনাদের শেয়ার করছি। যদি বলা যায় মোটামুটি 56-57 সেন্টের আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। তো আমাদের একটা জিনিসকে এখানে নজর রাখতে হবে, বর্তমান সময় যে সাপোর্টে সাধারণত এডিএ বিলং করছে এই সাপোর্টে সাধারণত ব্রেকডাউন দিচ্ছে কিনা। যদি ব্রেকডাউন দেয় তো নো ডাউট এই এডিএ কয়েনটাকে আবারও কিন্তু রিটেসমেন্ট মোটামুটি 57 সেন্টের আশেপাশে কিন্তু মার্কেট নিয়ে আসতে পারে। আমরা খুবই পজিটিভ, কিন্তু মাথায় রাখতে হবে মার্কেট ডাউনফল হওয়া যেমন স্বাভাবিক, মার্কেট পাম্প হওয়াটাও স্বাভাবিক, কিন্তু প্রতি মুহূর্ত আপনাকে একটুখানি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, চার্টকে প্রেডিক্ট করতে হবে যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, সঠিকভাবে আইডেন্টিফাই করা। যদি বলা যায় রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে বর্তমান সময় এই একটা রেজিস্ট্যান্স এরিয়া 0.7152 সেন্টের আশেপাশে, তাহলে মার্কেট বর্তমান সময় ধরে রাখুন 70 থেকে 65-র মধ্যে আপ অ্যান্ড ডাউন করছে। মানে ইথেরিয়াম যেমন আপ অ্যান্ড ডাউন করছে, যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায়। শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে সাধারণত নিয়ার অ্যাবাউট 83 সেন্টের আশেপাশে, কিন্তু লং টাইম
যদি আমরা 2027-এর শেষ দিকটা ভাবি বা 2027-এর মাঝামাঝি সময়টা ভাবি, সেই সময়টার প্রাইস প্রেডিকশনের সাধারণত একটু লং টাইমে উইকলি টাইম ফ্রেমে দেখলে আমরা মোটামুটি মার্কেটকে বুঝতে পারবো। যাই হোক, শর্ট টাইমে মার্কেট এই জায়গাটাতে মেবি একটু ভোলাটাইল হতে পারে। কোথায়? ধরে রাখুন 55 সেন্ট থেকে শুরু করে 70-75 সেন্টের আশেপাশে। এখনও বলছি মার্কেটে বড় ধরনের মুভমেন্ট আসতে সময় নিতে পারে। যাই হোক, আমি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেল, এটা আমার পুরনো চ্যানেলে আমি চলে এসেছি। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস মোটামুটি শিখতে চান একেবারে ফ্রিতে, আমার কিছু সাধারণত ফ্রি মোটামুটি কোর্সের ভিডিও রয়েছে, এখানে প্লে লিস্টে দেওয়া রয়েছে। আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলেও গ্রো ক্রিপ্টো চ্যানেল, আমার যে পুরোনো চ্যানেলটা, ওখানে গিয়ে দেখে নিতে পারেন, রাইট? তো যাই হোক, আমরা চার্টে চলে এসেছি, এডিএর চার্টে আমি চলে এসেছি এবার সোলানাতে, ওয়ান ডে টাইম ফ্রেমে। যদি ভালো করে দেখা যায়, বর্তমান সময় সোলানার ভ্যালু চলছে $144 আশেপাশে। সোলানার ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $130 আশেপাশে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো সাপোর্ট এরিয়া, মার্কেট ওখানে যাবে না, ওখানে আসবে না, মার্কেট ডাউনফল হবে না, মার্কেট পাম্প হবে না। দেখুন, এরকম কনফিউশন না থাকে, চার্টকে নিয়ে আমরা একটু ভালো করে কি রিড করার চেষ্টা করি। চার্টের সাধারণত কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কীভাবে ট্রেন্ড লাইন রয়েছে, কোনটা লিকুইডিটি জোন, কোনটা ম্যানিপুলেশন জোন, এগুলো আমাদের আপডেট রাখতে হবে, রাইট? এই ম্যানিপুলেশন কথা শুনলে না আমাদের অনেক রাগ হয়, কিন্তু ভাই মার্কেট যে সিচুয়েশানে রয়েছে সেটা তো আমাদের মানতে হবে, ইয়েস না? তাহলে যদি বলা যায় শর্ট টাইমে যদি সোলানাকে দেখা যায়, একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট একেবারে $142 আশেপাশে, তার ঊর্ধ্বে একটা রয়েছে $150 উপরে মোটামুটি রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। এই জোনটা থেকে যতক্ষণ না ব্রেকআউট ব্রেকডাউন ট্রু ব্রেকআউট অথবা ট্রু ব্রেকডাউন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কনফার্মেশন নেই। তাহলে মার্কেট এখন বর্তমান সময় সাইড বেস। তাহলে আমাদের দেখতে হবে, যদি কোনো কারণে সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে আমাদের নেক্সট সাপোর্ট রয়েছে $130 আশেপাশে, তার নিচেও একটা সাপোর্ট রয়েছে $119 আশেপাশে। লং টাইমের জন্য সোলানা ঠিক আছে, কিন্তু শর্ট টাইমের জন্য মার্কেটের ডাউনফল অ্যান্ড পাম্প আমরা এটা কিন্তু দেখতে পারবো। জাস্ট মার্কেট যে সময় স্মার্ট মানি আসে কিছু কিছু কয়েনের ক্ষেত্রে, সে সময় কিন্তু বোঝা যায়, কিন্তু সব সময় যে মার্কেটে স্মার্ট মানি আসবে তা কিন্তু নয়। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে স্মার্ট মানি দেখতে পেয়েছি, মার্কেট এখন রিট্রেসমেন্ট আসার সম্ভাবনা বেশি বিটকয়েনের ক্ষেত্রে। বাট সোলানার ক্ষেত্রে আমি একটা সাধারণত সাপোর্ট যেটা উঠে এসেছে ট্রেডিং ভিউর মাধ্যমে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখাবো। মোটামুটি এই জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, $119 দেন $130 এই সাপোর্টগুলো, মানে যদি বলা যায় প্রচুর লিকুইডিটি রয়েছে মার্কেটে এই জোনটাতে। যদি উইকলি টাইম ফ্রেমে দেখা যায়, মোটামুটি মার্কেটে যে পজিশনে রয়েছে একটুখানি ভাই এই সপ্তাহ বা পরের সপ্তাহে ডাউনফল হওয়া কিন্তু দরকার রয়েছে মার্কেটে, কারণ ম্যানিপুলেটাররা মার্কেটে অ্যাক্টিভ রয়েছে। অল টাইম হাই এক্সপেকটেশন কী রয়েছে আপনাদের? মোটামুটি সোলানা আগামী দিনে কোথায় যেতে পারে? অ্যাকচুয়ালি ট্রেডিং ভিউর মাধ্যমে আমার এটা মনে হয় মোটামুটি $450 একটা এক্সপেক্ট করা যেতে পারে 2027 সাল যদি বলা যায় মাঝামাঝি বা সেই সময়টাতে। হ্যাঁ, সেই সময় জায়গা থেকে মোটামুটি একটা বড় ধরনের ডাউনফলও মার্কেটে আসতে পারে আগামী দিনে। কিন্তু মার্কেটে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাই তো এক্সপেকটেশন করছে যে সোলানা এখান থেকে 2x 3x তো রিটার্ন দেবে। অলরেডি সোলানা কিন্তু 10x রিটার্ন জেনারেট করে দিয়েছে। যদি এডিএর আমরা অল টাইম হাই দেখি, আমি একটু উইকলি টাইম ফ্রেমে চলে আসবো। যদি উইকলি টাইম ফ্রেমে আসি, মোটামুটি আপনারা ভালো করে বুঝতে পারবেন এডিএর ক্ষেত্রে একটা অল টাইম হাই রয়েছে। ভালো করে দেখুন, এটা বহুদিন আগে সাধারণত আমার ড্রয়িং করা রয়েছে। অনেকে তো বলছে যে দাদা $2 তো যাবে, $3 তো যাবে, $4 তো যাবে। এবার আমার এক্সপেকটেশন যে 3.8 $3.7 আশেপাশে এডিএ একটা লং টাইমের জন্য রিটার্ন জেনারেট করতে পারে, এটা সম্ভাবনা। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সবার আলাদা আলাদা প্রাইস প্রেডিকশান রয়েছে, মার্কেট এখন গ্রাউন্ডে রয়েছে, গ্রাউন্ড থেকে দরকার হলো স্মার্ট মানি। তো যাই হোক, আজকের ভিডিওতে আর কিছু বলবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। তো ওভারঅল যদি বলা যায়, এই যে এডিএ বলবেন বা আপনি সোলানা বলবেন বা ইথেরিয়াম বলবেন, বর্তমান সময় যে পজিশানে রয়েছে মার্কেট গ্রাউন্ড লেভেলে রয়েছে, গ্রাউন্ড লেভেলে অ্যাজ এ সাপোর্ট জোনে ঘোরাফেরা করছে। মানে একটু বড় টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে এই সাপোর্ট জোনে কিন্তু মার্কেট, যেমন শর্ট টাইমে মার্কেটে আমরা পাম্প দেখতে পেয়েছি, আবার শর্ট টাইমে মার্কেট ডাউনফল, মার্কেট এই জায়গাটাতে একটুখানি সময় নেবে। আজ কিছুদিন ধরে আমরা সাধারণত দেখছিলাম যে মার্কেট কিন্তু বড় টাইম ফ্রেমে সাইড বেস রয়েছে। যদি আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখি, মার্কেট কিন্তু সাইড বেস রয়েছে, মার্কেট অনেক নিচে রয়েছে। কিন্তু মার্কেটে স্মার্ট মানি, অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা ভালো কিছু দেখতে পাবো না। নাম্বার 2, বিটকয়েনের ডমিনেন্সকে যদি আমরা দেখি, বিটকয়েনের ডমিনেন্স তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। কোথায় রয়েছে না 64.50% 60%-এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে তার রেজিস্ট্যান্স এরিয়াতে, অল্ট কয়েন, মিম কয়েনগুলো রয়েছে তার সাপোর্ট এরিয়াতে। তাহলে এখনও পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্সে যতক্ষণ পর্যন্ত তার রেজিস্ট্যান্স থেকে ব্রেক মানে রিজেকশন না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা ভালো কিছু দেখতে পাবো না। তেমনি যতক্ষণ পর্যন্ত আমরা এই অল্ট কয়েন বা মিম কয়েনগুলোতে স্মার্ট মানিতে সাপোর্ট এরিয়াতে না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা ভালো কিছু এক্সপেক্ট
করতে পারি না। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে আমরা 3টে কয়েনকে নিয়ে একটু আলোচনা অ্যানালাইসিস করলাম। তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলের উপর মোটামুটি নজর রাখুন। আর আমি চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে লাইভে আসার এই চ্যানেলটাতে। তো যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইভে আসার সাথে সাথে নোটিফিকেশানটা হয়তো আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। মোটামুটি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।